আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভালো। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের সৃজনশীলে এই ম্যাথটাই একটু অন্যভাবে, প্রশ্নটাকে একটু অন্যভাবে সাজিয়ে সেম ম্যাথটাই দেওয়া আছে, ওইটা তোমরা একটু চেক করো, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে পরের ম্যাথটায় চলে যাই। পরের ম্যাথটা হলো একটু দেখতে উদ্ভট। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব নাই। এবার এ টু দি পাওয়ার -3 প্লাস বি টু দি পাওয়ার -3 সি টু দি পাওয়ার -3, এটা হইলে প্রমাণ করো যে এ ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়ালস টু সি। সি অথবা অথবা এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়ালস টু 0। দেখো এখানে যদি, এটা খুবই সোজা, এখানে যদি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব থাকতো তাহলে কিন্তু আমরা ইজিলি এটা করতে পারতাম, পারতাম না? এখানে আসলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবই আছে, কিন্তু একটু অন্যরকম আকারে আছে। দেখো কি কি আকারে আছে, এটা টু দি পাওয়ার -3, তার মানে এটাকে আমরা বলতে পারি 1/a কিউব। এটাকে আমরা বলতে পারি বি টু দি পাওয়ার -3, তার মানে 1/b কিউব। এটাকে বলতে পারি 1/c কিউব। আর এইটাকে বলতে পারি 3 ইন্টু 1/a 1/b 1/c। 3 ইন্টু 1/a 1/b 1/c। দেখো এখানে a এর জায়গায় জাস্ট 1/a আছে, পার্থক্য এটাই। বি এর জায়গায় 1/b আছে, আর সি এর জায়গায় 1/c আছে, আর কোনো পার্থক্য নাই। সো আমাদের সূত্রেও আমরা a এর জায়গায় 1/a দেবো, বি এর জায়গায় 1/b দেবো, সি এর জায়গায় 1/c দেবো। তাইলে আমরা সূত্রে কি, হুম, সূত্র আমাদের কি বলে? সূত্র হচ্ছে এ কিউব প্লাস মানে সামথিং কিউব, মানে ধরো এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -3xyz ইজ ইকুয়ালস টু কত ভাইয়া? ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে? কিন্তু সেইভাবে মানে আমাদের যখন এরকম অথবা এটা প্রমাণ করতে বলছে, আমাদের টার্গেট কি? আমরা মাইনাসের সূত্র ইউজ করব। তো এটাকে আমরা বলতে পারি হাফ ইন্টু একটু একটু লিখে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এক্স, এটা ওয়াই, আর এটা জেড। তাহলে আমাদের সূত্রটাই কি হবে? হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই যে সেটাই লিখছি, হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, এই যে জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? ইজ ইকুয়ালস টু 0। তাহলে ভাইয়া হয় এটা 0, নাইলে এটা 0। অ্যাকচুয়ালি এইখান থেকে আমাদের আসবে হলো এই সূত্রটা, কারণ কি তিনটা মিলে আসে কি, এই পার্টটা থেকে তিনটা মিলে কোনো একটা প্রমাণ আসে। আর এই পার্ট থেকে কি আসবে? এই পার্ট থেকে এটা আসবে। কিভাবে আসবে দেখতেছি। এখন আমরা কি বলবো? হয় এটা 0 অথবা এটা 0। সো আসো বলি, হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকুয়ালস টু 0। সো পুরাটাকে আসো এ বি সি দিয়ে গুণ করে দিই, পুরাটাকে। তাহলে ফার্স্টেরটাই কি আছে? এ এ কেটে বিসি থাকছে, এই যে বিসি থাকছে। পরেরটাই কি? বিবি কেটে সি এ থাকছে, এই যে সি এ থাকছে। আর লাস্টেরটাই কি? সিসি কেটে এ বি থাকছে, এই যে এ বি থাকছে। সোজা ছিল না ভাইয়া? দেখে কঠিন লাগে, কিন্তু তুমি জাস্ট একটু গুছায় নিতে হবে এবং এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, সেই জন্য আমি বলছি এগুলো একটু মনেও রাখতে হয় হালকা, ঠিক আছে? আচ্ছা, একটা পার্ট গেল। পরে নেক্সট পার্ট, এ ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়ালস টু সি প্রমাণ করতে হবে। আচ্ছা, অথবা কি ভাইয়া? অথবা হলো এই যে 1/a minus 1/b whole square plus 1/b minus 1/c whole square plus 1/c minus 1/b whole square is equals to 0। তার মানে এই প্রত্যেকটা টার্মই 0, কারণ প্রত্যেকটার উপরই স্কোয়ার আছে, আর যোগফল কি 0। তাহলে ওই আগের মতোই, তিনটা টার্মই 0, তাহলে ওইটাই আমি বলছি। a minus a minus 1/a minus 1/b is equals to 0, 1/b minus 1/c is equals to 0, 1/c minus 1/a is equals to 0। অথবা তোমরা তোমরা একটু একটা লাইন লিখে ফেলতে পারো, তাহলে 1/a is equals to 1/b, এখানে কি 1/b is equals to 1/c, আর এখানে কি 1/c is equals to 1/a। তাহলে ভাইয়া কি a is equals to b, b is equals to c, আর এখানে c is equals to a। সুতরাং এখান থেকে পাইলাম a is equals to b, এখান থেকে পাইলাম কি b is equals to c, আর লাস্টেরটা থেকে পাইলাম c is equals to a। তিনটা মিলেমিশে আমরা কি বলতে পারি? a is equals to b, আর b আবার is equals to c। তিনটা মিলেমিশে আমরা এটা বলতে পারি।
দেখো এটা এটা অলরেডি হয়ে গেছে, যে সি ইজ ইকুয়ালস টু, এটা অলরেডি হয়ে গেছে। সো হয় এটা প্রমাণ করছো, নাইলে এ ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়ালস টু সি, এটাও প্রমাণ হয়ে গেল। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, একটু কঠিন, বাট প্র্যাকটিস করবা, দেখবা যে বেশি কঠিন লাগবে না। জাস্ট প্রয়োজনে তোমরা এক্স ওয়াই দিয়েই লিখবা, প্রয়োজনে এক্স ওয়াই দিয়েই লিখবা। এক্স ওয়াই দিয়ে তুমি কি জানো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাও জিরো, আর এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই ইজ ইকুয়ালস টু জেড, এই পর্যন্ত আসবা। তারপর এক্স ওয়াই এর মানে এটা ইজ ইকুয়ালস টু জিরো অথবা এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই ইজ ইকুয়ালস টু জেড। এখন ভ্যালু বসায় দাও। এক্স কি 1/a প্লাস ওয়াই কি 1/b আর জেড কি 1/c ইজ ইকুয়ালস টু জিরো, যেটা থেকে এক লাইন করলেই একটা প্রমাণ হয়ে যাবে। আর এখানে তুমি যদি বসায় দাও 1/a ইজ ইকুয়ালস টু 1/b ইজ ইকুয়ালস টু 1/c, এখন পুরাটাকে ব্যস্তকরণ করলেই a ইজ ইকুয়ালস টু b ইজ ইকুয়ালস টু c হয়ে যাবে। তুমি চাইলে এখান থেকেও করতে পারো, ঠিক আছে? কারণ এই পর্যন্ত তো তোমরা প্রমাণ ইজিলি করতে পারতা। সো তোমরা চাইলে এক্স ওয়াই জেড দিয়ে প্রমাণটা করো, পরে ভ্যালুটা জাস্ট বসায় দাও। এটা কিন্তু আরেকটা ওয়ে হতে পারে তোমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবং এই ম্যাথটা একটু কমপ্লিকেটেড ছিল, এবং এর পরের ম্যাথটাও একটু কমপ্লিকেটেড। তারপরে আমরা আবার ইজিতে যাওয়া শুরু করব, ঠিক আছে? ইজি বলতে কি মানে জেনারেল ম্যাথ গুলাতে যাওয়া শুরু করব। এগুলা একটু স্পেসিফিক ম্যাথ, যে একটা ম্যাথ একটার মতোই, ঠিক আছে? সো এরপরে আমরা আবার জেনারেল ম্যাথ গুলাতে যাওয়া শুরু করব। আচ্ছা, সো এই পেজটাও গেল, তারপরের পেজে চলে আসি। এই ম্যাথটা একটু আমাদের কনসেপ্ট কাজে লাগাইতে হবে। এই ম্যাথটা তিনটা ইনফরমেশন দেওয়া আছে। এক্স, এটা কাজের ম্যাথ, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই এ ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই বি ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই সি অসমান জিরো। দেখাইতে বলছে যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তোমাদের একটা টেন্ডেন্সি থাকতেই পারে আমরা এই দুটাকে গুণ করে দেই, তারপরে কিছু প্রমাণ করি। বাট সেটার দিকে আমি যাব না, কারণ কি বলছি আমি, বরং এই চ্যাপ্টারের ম্যাথ গুলাতে এইটার ভ্যালুটা বের করব এবং সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এটা হয়ে যাবে। সো আমরা এটার ভ্যালু বের করব। আচ্ছা, এটার ভ্যালু বের করার আগে আমার ইনফরমেশন কি এইটাকে কাজে লাগাইতে হবে। এটা বলছে অসমান জিরো, তাহলে এটা সমান একটা কনস্ট্যান্ট আমরা ধরে নেই, ঠিক আছে? এটা সমান একটা কনস্ট্যান্ট আমরা ধরে নেই, তাহলে কি ফার্স্ট এরটা কি ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড ইজ এ ডিভাইডেড বাই এ ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে ভাইয়া, এবং পরের দুইটাও একই কাজ, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বি, ওইটাও সেম কনস্ট্যান্ট, কারণ এখানে কি পুরাটা ইজ ইকুয়ালস টু আমি কে ধরে নিছি, এখানে অসমান জিরো ছিল আমি কে ধরে নিছি। তাহলে প্রথম পার্টটা এটা ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট, সেকেন্ড পার্ট যেটা সেটা ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট, থার্ড পার্ট যেটা সেটা ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট। এখন ভাইয়া এখান থেকে একটা কাজ করতে পারি আমি, দেখো এইটাকে এইভাবেও তো লিখতে পারি, কনস্ট্যান্টটা এখানে আর এটা এখানে লিখতেই পারি। কনস্ট্যান্টটা এখানে আর বিটা এখানে আমি লিখতেই পারি, কনস্ট্যান্টটা এইখানে আর সিটা এখানে, সরি কনস্ট্যান্টটা এখানে আর সিটা এখানে আমি লিখতেই পারি। এখন ভাই সুবিধাটা কি, আমি এ আর বি আর সি কে যখন ফ্রি করছি তখন আমার একটা পসিবিলিটি ওপেন হয়ে গেছে। আমি এ এক্স এর ভ্যালু বের করতে পারবো এই পুরাটার সাথে, যদি আমি এক্স গুণ করে দেই তাইলেই। বি ওয়াই এর ভ্যালু বের করতে পারবো যদি এখানে একটা ওয়াই গুণ করে দেই। সি জেড এর ভ্যালু বের করে করতে পারবো যদি এখানে একটা জেড গুণ করে দেই। সো এখানে যদি এর সাথে একটা এক্স গুণ করে দেই, আমার লেফট হ্যান্ড সাইডেও এক্স গুণ করতে হবে, এটা হয়ে যাবে এক্স কিউব ইন্টু এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড। এবং দেখো এইখান থেকেই আমাদের এই যে সূত্র আসা শুরু করলো, এই যে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড, এখানে কি হবে বি এর, বলো ভাইয়া একটু ব্যাকে। আচ্ছা, শিওর শিওর, সমস্যা নাই। আমরা কি ফার্স্ট টার্মটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এটা একটু কঠিন ম্যাথ, ঠিক আছে? তোমাদের আমি প্রয়োজনে ডাবল ট্রিপল বার বলবো, কোনো সমস্যা নাই। ইজ ইকুয়ালস টু আমি কে ধরলাম, সিমিলারলি ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সেটা ডিভাইডেড বাই বি, এটাকে আমি কে ধরছি। আর হচ্ছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ডিভাইডেড বাই সি, এটাকে আমি কে ধরছি। সো এখান থেকে আমি একটা সুইচ করছি কি কে আর এ সুইচ করছি, তাহলে হয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই কে ইজ ইকুয়ালস টু এ। এখান থেকে একটা সুইচ করছি ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই কে ইজ ইকুয়ালস টু বি। এখান থেকে আমি একটা সুইচ করছি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই কে ইজ ইকুয়ালস টু সি।
এখন ভাই আমি তো রাইট হ্যান্ড সাইড এখানের ভ্যালুগুলা বের করব, মানে ছোটটার ভ্যালু বের করব, তারপর উৎপাদকে বিশ্লেষণ করব। সো আমার শুধু এ বসাইলে, হ্যাঁ এ এর ভ্যালু বসাই দিলেও হবে, বসাবা? অথবা তুমি এ এক্স এর ভ্যালু একবারে বসাইতে পারো, যেখানে কি এখানে একটা এক্স গুণ করে দাও, একই, দুইটা একই। তুমি এক্স এর সাথে পরে গুণ করতেছো একে, অথবা এ এর সাথে এক্স কে আগে গুণ করতেছো, আগে গুণ করে নেওয়াই ভালো, কারণ হচ্ছে ওই জায়গায় গিয়ে তাহলে সোজা হয়ে যাবে। সো লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে যদি এক্স গুণ করো, লেফট হ্যান্ড সাইডেও এক্স গুণ করতে হবে, মানে এটা হয়ে যাবে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড। সিমিলারলি বি এর সাথে কি আছে, ওয়াই, বি এর সাথে যখন ওয়াই নিবা তখন পুরা উপরে আরেকটা ওয়াই গুণ করতে হবে, এটা হয়ে যাবে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড। তারপর সি এর সাথে তাহলে তোমার জেড, সি এর সাথে কি জেড, সো যখন আমি জেড নিলাম তখন এখানে কি আসবে, এখানে আসবে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। এখন আমি এই তিনটা প্লাস করে দেব, আরেকটা পেজ নেই, এই তিনটাকে আমি প্লাস করে দেব, প্লাস প্লাস, তাইলে কি একটা সাইড কি হচ্ছে, এই সাইডটা আগে লিখে ফেলি, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, কারণ এটা সোজা, সেজন্য এটা আমি আগে লিখলাম। আর এই পাশটা কি হচ্ছে, এই পাশটা হচ্ছে ইজ ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই কে প্লাস তারপরেরটা ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই কে প্লাস লাস্টেরটা জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই কে, জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই কে। সো আমি এই তিনটা থেকে ওয়ান বাই কে কমন নিতে পারি, ঠিক আছে, ওয়ান বাই কে কমন নিতে পারি, আসো নিয়ে নেই। তাইলে হচ্ছে আমার যে টার্মটা আসলো লেফট হ্যান্ড সাইডে, যেটা আসলো সেটা হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইজ ইকুয়ালস টু ওয়ান বাই কে, কমন যখন নিলাম ব্র্যাকেটের ভিতরে থাকবে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড, আচ্ছা ওটাকে পরে লিখতেছি, প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড, এটাকেও পরে লিখতেছি, প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। তাহলে মাইনাস এক্স ওয়াই জেড কয়বার আসছে, তিনবার আসছে। সো তোমরা যখনই এখানে ওয়াই জেড দেখবা তোমরা বুঝবা যে আসলে এক্স গুণ করতে হবে, ঠিক আছে, এক্স গুণ করতে হবে। জাস্ট একটা কে কে নিয়ে আসছি, এখন কে কে কি আমি নিজে নিয়ে আসছি, তাইলে আমার নিজ দায়িত্ব থেকে ভ্যানিশ করতে হবে। আচ্ছা ভ্যানিশ করতেছি, তার আগে রাইট হ্যান্ড সাইডটাকে একটু সরল করি, সোজা করি। তাহলে এটাকে কি বলা যায়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এখন ভাইয়া এই যে একটা টার্ম মিলে গেছে, কোশ্চেনে কি ছিল দেখো তো, কোশ্চেনে ছিল ওইটা সমান, এই পার্টটা সমান প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন এটা কিভাবে আনবো, এটা আনবো এই যে এই জায়গা থেকে, এ সমান কি ছিল দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই কে। সো আসো আনার চেষ্টা করি, তাইলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেডটা আগে আনার চেষ্টা করি। এটা খুব একদম রেডিমেড আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। তারপরে বি আনতে হবে, বি সমান কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এর সাথে রিলেটেড, এই যে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, এটাও রেডিমেড আছে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস লাস্টেরটা জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটাও রেডিমেড আছে। আমি কি করব পরের লাইনে, পরের লাইনে জাস্ট কেটাকে ওইগুলার ভিতরে দিয়ে দেব। এই লাইনে আমি জাস্ট অর্ডার করলাম, এই যে আমার এটাকে রিটার্ন করতে হবে, তাহলে এ এর সাথে রিলেটেড কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। সো আমি এই ছয়টা টার্মকে অর্ডার করে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড কে একসাথে লিখলাম, বি কে আনার জন্য ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স কে নিয়ে আসলাম, আর সি কে আনার জন্য জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কে নিয়ে আসলাম একসাথে, ঠিক আছে, অর্ডার করলাম। তাহলে এই কেটা যেহেতু ডিভাইডেড, এই কেটাকে তুমি প্রত্যেকটার সাথে ডিভাইডেড আকারে বলতে পারো। দেখো এটাকে লসাগু করলে ওই জিনিসটাই আসবে। ঠিক আছে, এখানে লসাগু করলে আসলে কেটা বাইরে চলে যাবে, ওই উপরের পার্টটাই থেকে যাবে। এখন তুমি এই টার্মটাকে এ বলতে পারো, এই টার্মটাকে বি বলতে পারো, এই টার্মটাকে সি বলতে পারো, খুবই সোজা। তাহলে হচ্ছে এখন খুবই সোজা, বাট ম্যাথটা ইটসেলফ ইটস এ বিট ডিফিকাল্ট ম্যাথ, এটা তোমরা একটু দুই তিনবার একটু করার চেষ্টা করো। তাহলে এটার বদলে এ, এটার বদলে প্লাস বি, এটার বদলে প্লাস সি,
ঠিক আছে, কেটাকে আমরা নিজ দায়িত্বে নিয়ে আসছি, নিজ দায়িত্বে ভ্যানিশ করে দিলাম। দেখা বোঝা গেছে? একটু কঠিন ম্যাথ, প্র্যাকটিস করো ভাইয়া, এই ম্যাথটা প্র্যাকটিস করো। এটা আগের ম্যাথ যে যে দুইটা দেখাইছি ওই দুটার মতো অত ইম্পর্টেন্ট না হইলেও মানে চলে আসতে পারে। কারণ হচ্ছে এখনকার টেন্ডেন্সি কিন্তু মানে এসএসসির টেন্ডেন্সিও একটু কঠিন কোশ্চেন করা, সো বইয়ে যেহেতু আছে, বইয়ের ম্যাথ সেহেতু চলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা উদ্ভট ম্যাথ আছে, এই এরকম রিলেটেডই একটা উদ্ভট ম্যাথ আছে তোমাদের বইয়ে 2 the power 7 দিয়ে। সেটা আমি দেখাচ্ছি না, কারণ হচ্ছে এটা এখন যদি দেখাইতে যাই একটু মাথা নষ্ট হয়ে যাবে। মানে মাথা নষ্ট আসলে করতাম, তোমাদের মাথা নষ্ট করতে আমার খুবই মজা লাগে, কিন্তু কিন্তু হচ্ছে এখন করব না, কারণ হচ্ছে এখন করার প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা, সো আমি 2 the power 7 এর একটা ম্যাথ তোমাদের আছে, তোমরা চাইলে একটু নিজে দেখে নিও, বাট আপাতত আমি ওইটা দেখাচ্ছি না। ঠিক আছে, তোমাদের সৃজনশীলে আছে। আচ্ছা, এখানে কিছু প্রয়োজনীয় সূত্র আছে, আমি কিছু প্রয়োজনীয় সূত্র লিখে দিছি। কিছু প্রয়োজনীয় সূত্র আছে, তোমরা সূত্রগুলো দেখো, দেখেই কিছুটা আন্দাজ করা যায়। ফার্স্ট এরটা a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস ইন্টু, এটা 0। এর পরেরটা, এটা কি দুই ঘাতের ছিল, এবং আসলে এটা জাস্ট গুণ করে 0 পাওয়া গেছে। এই যে প্লাস এবি পাওয়া যাবে, এখানে মাইনাস এবি পাওয়া যাবে। ঠিক আছে, সো কাটাকাটি হয়ে 0। এইটা ইম্পর্টেন্ট, এটা আমরা ফার্স্ট এক্সাম্পলে করছি, বিসি ইন্টু বি মাইনাস সি, সি এ সি মাইনাস এ, এ বি এ মাইনাস বি। আমরা আসলে এখানে দেখেই বুঝতে পারতেছি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ আসবেই, কারণ বি মাইনাস সি আছে, এ মাইনাস বি আছে, সি মাইনাস এ আছে। জাস্ট আমরা কেটা বের করে নিছিলাম, এটা আসছে মাইনাস। এটা তোমরা একটু মনেও রাখতে পারো, অথবা তোমরা জানোই তো এটা আসবে, সো কে এর ভ্যালুটা একটু 2 মিনিট কষ্ট করে বেরও করে নিতে পারো, কে এর ভ্যালুটা মাইনাস। এটাও আমরা করছি আবারও, এটা 3 ঘাতের, মনে হয় নিজে করতে দিছিলাম। সো এখানেও তুমি বি মাইনাস সি সি মাইনাস এ মাইনাস বি জানো, কেটা 2 মিনিট কষ্ট করে বের করে নিবা। এরপর একটা 4 ঘাতের, এবং এটাও তোমরা জানো উৎপাদক কোন চারটা আসবে, শুধু কষ্ট করে কে এর ভ্যালুটা বের করে নেওয়া। এগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, এগুলো আমরা ইউজ করব। 4 ঘাতের আরেকটা আছে, সেটাও হুবহু সেম, কারণ বি মাইনাস সি এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ, আর এ প্লাস বি প্লাস সি তো আসবেই, শুধু মাইনাসটা আসবে। দেখো আমি কমপ্লিকেটেড টার্মে যাচ্ছি, এখানে আসলে পারফেক্ট করা হয় নাই, এটা বি কিউব মাইনাস ওয়ান হবে। নোটে কিন্তু আমি অলরেডি ছবি তুলে ফেলছি, এখানে একটু চেঞ্জ করে নিও। ঠিক আছে, সি কিউব মাইনাস ওয়ান হবে। কেমন? নোটে কিন্তু আমি অলরেডি ছবি তুলে ফেলছি, আপু দেওয়া আছে, তোমাদের লিঙ্ক মনে হয় পাঠাইও দিছি, সো এখানে একটু চেঞ্জ করে নিও। কেমন? তাহলে এটা সমান এত হবে, কে এর ভ্যালুটা আবারও মাইনাস ওয়ান কষ্ট করে বের করে আনতে হবে। আরেকটু কমপ্লিকেটেড যাই, এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু বি মাইনাস সি, আবারও 4 পাওয়ারেরই, এবারও এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে, বাট এবার কে এর ভ্যালুটা আসবে -4/3। এটা কিন্তু ভাইয়া বের করছে, ভাইয়া যে এই এক লাইন লিখছে দেখে মনে হচ্ছে যে মুখস্থ করতে হবে, আসলে না, ভাইয়ার নিজেরও মুখস্থ নাই, ভাইয়া নিজে বের করে আনছে। তোমরাও পরীক্ষায় যদি আসে নিজেরা বের করে নিবা। ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে এরকম কোনো কথা নাই। আচ্ছা, বাট এগুলো আমরা ইউজ করব, এগুলো আমরা তো আসলে করছি, সেজন্য আমি পরবর্তী ম্যাথ গুলাতে এগুলা ডাইরেক্ট না দেখায় এটা আমরা ইউজ করব। এই যে এইখানে এইখানে তোমরা এ স্কোয়ার প্লাস বিসি প্লাস বি মাইনাস সি, এটা দেখে কি মনে হচ্ছে 3 ঘাতের, তার মানে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ আসবে। এখানে তোমরা কে এর ভ্যালু যদি বের করতে চাও, দেখবা যে কে এর ভ্যালু আসবে 0, এবং তুমি নর্মাল গুণ করেও দেখবা যে আসলে 0ই চলে আসে। সো কে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি 0 আসতে পারে, এটাও তোমরা মাথায় রাখলা। ঠিক আছে, এবং তাইলে ইন্ডিকেট করবে কি, দেখো এখানে কি হবে, এ স্কোয়ার বি, পরবর্তীতে এই যে এইখানে এ বি ইন্টু মাইনাস বি, এ স্কোয়ার বি আসছে তাই না? আহ, তোমরা গুণ করে দেখো, এটা বিয়োগ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, বিয়োগ হয়ে যাওয়ার কথা। কেমন? দাঁড়াও দেখি দেখি তো একটু, দুইটা দুইটা টার্ম প্লাস, দুইটা টার্ম মাইনাস, দুইটা টার্ম প্লাস, দুইটা টার্ম মাইনাস, আচ্ছা 0 হয়ে যাওয়ার কথা। এটা তোমরা একটু চেক করো, এটা 100% সিওরিটি দিচ্ছি না, এটা এই লাস্টেরটা তোমরা একটু চেক করে নিও। আমি করছি কে এর ভ্যালুটা 0 আসছে। কেমন?
বা তুলতে ভুল করলাম নাকি? তুলতে তো ভুল করার কথা না। আর যদি এটা জিরো না আসে, হয়তো আমি মাইনাস, এখানে মাইনাস সাইনের জন্য করছি, এটাও হইতে পারে। তোমরা একটু চেক করে নিও এটা, মানে তোমরা একটু চেক করে নিও যে এটা আসলে কি হয়। আর এটা ভাইকে জানাও, এটা একটু মিস্টেক হয়ে যেতে পারে, ঠিক আছে? লাস্টেরটা করছি তো একটু মিস্টেক হয়ে যেতে পারে, তোমরা একটু দেখো এটা, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা ইউজ করবো, এটা মুখস্থ রাখতে হবে এরকম কিছু না, এটা আমরা ইউজ করবো সেজন্য আনছি। আচ্ছা, বহুপদীর মূলদ ভগ্নাংশ আমাদের কোথায় ইউজ করব? বহুপদীর মূলদ ভগ্নাংশ। বহুপদীর মূলদ ভগ্নাংশ মানে কি? মানে হচ্ছে হরও একটা বহুপদী, মানে লবও একটা বহুপদী, হরও একটা বহুপদী, এটাকে বহুপদীর মূলদ ভগ্নাংশ বলবো। ঠিক আছে ভাইয়া? এবং এইখানে মানে মূলদ ভগ্নাংশ রিলেটেড সরলীকরণ আসবে তোমাদের, অনেকগুলা ভগ্নাংশ দিয়ে দিবে, সেগুলা সরলীকরণ করতে হবে। তখন হচ্ছে আমরা দেখব ম্যাথ গুলা কিরকম আসে, এবং আমরা ম্যাথে ডাইরেক্ট চলে যাই। ফার্স্ট ম্যাথ, এক্সাম্পল 15। এই যে এইটাকে সরলীকরণ করতে বলছে, এই যে এই মূলদ ভগ্নাংশকে সরলীকরণ করতে বলছে। দেখো এ মাইনাস বি আছে, এইখানে আবার বি মাইনাস এ, কেমন একটু অর্ডার উল্টাপাল্টা না? আবার এখানে এ মাইনাস বি, এটা তো সি মাইনাস এ হওয়ার কথা ছিল। সো আমরা আসলে আগে চলো অর্ডার বানাই নি। হরে মানে লবের দিকে ফার্স্টে তাকাবোই না, জাস্ট হরের দিকে তাকাবো আর অর্ডার করে নেব, ঠিক আছে? আচ্ছা, হরের দিকে কেবল মানে লবের দিকে মানে উপরেরটার দিকে তখনই তাকাবো যদি উপরেরটা আর নিচেরটার মধ্যে কোনো সামঞ্জস্য থাকে। এখন সামঞ্জস্য নাই, ওইরকম নাই, ঠিক আছে? কখন সামঞ্জস্য আছে সেটা আমরা পরের ম্যাথটাতেই দেখতে পাবো। আচ্ছা, সো আমরা কি করে নিলাম, এটাকে সি মাইনাস এ বানাইলাম একটা মাইনাস কমন নিয়ে, এটাকে বি মাইনাস সি এ মাইনাস বি বানাইলাম একটা মাইনাস কমন নিয়ে, এখানে সি মাইনাস এ আছে সি মাইনাস বি, এটাকে বি মাইনাস সি বানাইলাম, এই যে বি মাইনাস সি বানাইলাম একটা মাইনাস কমন নিয়ে। এখন হচ্ছে লসাগু করে দেবো, চলো। লসাগু যখন করে দেবো, মাইনাস কমন নিছি আগে, এটা তোমরা চাইলে নিতেও পারো নাও নিতে পারো। যখন লসাগু করছি, এ স্কোয়ারের সাথে গুণ হয়েছে কি? এখানে কি নাই? বি মাইনাস সি নাই। এ স্কোয়ারের সাথে বি মাইনাস সি গুণ হয়েছে, বি স্কোয়ারের সাথে সি মাইনাস এ গুণ হয়েছে, আর সি স্কোয়ারের সাথে এ মাইনাস বি গুণ হয়েছে। উপরে একটা দেখো কি চলে আসছে, বহু মানে চক্রক্রমিক রাশি চলে আসছে। এটাকে তোমরা, এটা পাওয়ার 3, এবং তোমরা দেখবা যে এটাকে যদি পলিনোমিয়াল অফ এ ধরো, মাইনাস থাকার কারণে পলিনোমিয়াল অফ বি ইজ ইকুয়ালস টু 0 চলে আসবে। তোমরা টেস্ট করে নিতে পারো। তাইলে উপরের টার্মটা যেটা এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ, মানে পলিনোমিয়ালটা ইজ ইকুইভ্যালেন্ট টু কি? এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা তোমরা বের করে নিবা, ভাইয়া বের করে রাখছি। এবং কনস্ট্যান্টটা আমার আসছে হলো -1, আমার আসছে হলো -1। সো -1 আসছে, খুব ভালো কথা। সো আমি ওইটা বসাই দিছি, মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। তোমরা হচ্ছে এটা হলো কোশ্চেনের অ্যান্সারে দেখাবা যে আমরা এই যে উৎপাদকে ভাঙলাম। সো এ মাইনাস বি কেটে গেল, বি মাইনাস সি কেটে গেল, সি মাইনাস এ কেটে গেল, তার মানে থাকলো কি? দিন শেষে 1 এর জয় জয়কার, ঠিক আছে? আর এই মাইনাসের সাথে ভ্যানিশ হয়ে গেল। সো অ্যান্সারটা হলো 1। এটা তো খুবই শান্তি, এটা কষ্টের কি আছে? এটা তো মানে শান্তি, এর চেয়ে শান্তি আছে পৃথিবীতে? আসলেই, তার মানে কি? তার মানে হচ্ছে তুমি জিরো, জিরো এত কঠিন ভাবে লিখলা, তাই না? কোশ্চেনে এত কঠিন ভাবে জিরোকেই বলা গেল, তার মানে হচ্ছে এখান থেকে আমাদের শিক্ষা, পৃথিবীতে কিছু মানুষ আছে যারা হচ্ছে, যেমন আমাদের ম্যাথ বই যারা লিখছে, তারা হচ্ছে সহজ সহজ জিনিস কেউ পেঁচায় পেঁচায় লিখবে, তাই না? পেঁচায় পেঁচায় বলবে। সো এটা হচ্ছে আমাদের একটা শিক্ষা। আচ্ছা, সো তারপরের ম্যাথটা এইটা, এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এখানে একটা কাহিনী দেখো, সবগুলা সামথিং স্কোয়ার মাইনাস সামথিং এলস স্কোয়ার। সো আমরা সো আমরা ফার্স্টে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা ইউজ করব। চলো উপরেরটাকেও ভাঙি নিচেরটাকেও ভাঙি। সো আমার ফার্স্টে যেটা হবে, এবং সেটা কি একসাথে ভাঙতে গেলে আমাদের টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কাজ করা লাগবে। সো আমরা আলাদা আলাদা ভাবে করি। ফার্স্ট টার্মটাকে যখন ভাঙছি, এটা মনে হয় 0 আসবে, না এটা 1 আসবে। আচ্ছা, সো ফার্স্ট টার্মটাকে আমরা একটা একটা টার্ম করে ভাঙতেছি। প্রথম পদটা,
প্রথম পদটাকে ভাঙলাম যখন, দেখলাম যে দুইটা জিনিস কেটে যায়, থাকে কি a প্লাস বি প্লাস সি মাইনাস a প্লাস সি প্লাস বি। খুব ভালো কথা। সেকেন্ড টার্ম, এই যে ভাঙলেই খুবই সোজা জিনিস হয়ে যাবে, এই যে দুইটা জিনিস কেটে যাবে, থাকবে বি মাইনাস সি, বি মাইনাস এ প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। থার্ড টার্মটাও একদম সহজ। তারপর আমরা ফার্স্ট টার্মের বদলে যেটা আসছে সেটাকে লিখবো, সেকেন্ড টার্মের বদলে যেটা আসছে সেটাকে লিখবো, থার্ড টার্মের বদলে এটাকে বসায় দেবো। সো দেখো কত সোজা একটা জিনিস চলে আসছে। ফার্স্ট টার্মের বদলে এটা, সেকেন্ড টার্মের বদলে এটা, আর থার্ড টার্মের বদলে এটা, হরও মিলে গেছে। সো লসাগু করলে কি, লবগুলা ডাইরেক্ট যোগ হবে। সো এ প্লাস বি প্লাস সি আর উপরের এইটা যোগ, প্রথমটার লব প্লাস পরেরটার লব প্লাস লাস্টেরটার লব ইজ ইকুয়ালস টু, আমরা একটু কাটাকাটি করলেই দেখবো এ প্লাস বি প্লাস সি আসছে, ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, কাটাকাটি করে 1। ঠিক আছে, ম্যাথগুলা দেখে একটু কঠিন মনে হয়, বাট ম্যাথগুলো আসলে আসলে একটু ঝামেলা। ঠিক আছে, একটু ধৈর্য ধরে করবা। আচ্ছা, অনুশীলনী তো তোমাদের একটা ম্যাথ আছে অলমোস্ট একই টাইপের, কিন্তু একই না। একই না, কারণ হচ্ছে দেখো আমার ফার্স্ট টার্গেট কি, প্রত্যেকটা টার্মকে আমি একটু সিম্পলিফাই করব, প্রত্যেকটা টার্মকে সিম্পলিফাই করব। এখানে আগেরটাতে কি উপরে নিচে দুই জায়গায় সিম্পলিফাই করা গেছে, বাট এখন উপরে নিচে দুই জায়গায় সিম্পলিফাই করা যাবে না। ঠিক আছে, উপরে নিচে দুই জায়গায় সিম্পলিফাই করা যাচ্ছে না, কিন্তু অনলি উপরে সিম্পলিফাই করতে তো কোনো দোষ নাই। এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস এবি। সো আমরা এখানে মাইনাস এবিটা কাজটা শেষ করে লিখতে পারি কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি। এখানে মাইনাস কমন নিছি কেন, এই যে এ মাইনাস সি আছে, এটাকে সি মাইনাস এ বানানোর জন্য। এখানেও সেম কাজ করবো, আসবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বিসি। এখানেও মাইনাস কমন নিছি কেন, এই যে এখানে বি মাইনাস এ কে মাইনাস বি বানানোর জন্য, মানে নিচে সবগুলা ফরম্যাটটা ফলো করার জন্য। ঠিক আছে, এখানেও সেম কাজটা করব। তারপর আসো লসাগু। লসাগু করলে উপরে বিশাল গ্যাঞ্জাম আসছে। ঠিক আছে, এটার সাথে গুণ হয়েছে কি, বি মাইনাস সি, সি মাইনাস এ বাদে কি আছে, এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি গুণ হয়েছে এটার সাথে। এটার সাথে গুণ হবে কি, এটা দেখেই বোঝা যাচ্ছে, বি মাইনাস সি গুণ হবে। তো এই যে বি মাইনাস সি গুণ হয়েছে, এটার সাথে কি গুণ হবে, সি মাইনাস এ গুণ হবে। হয়েছে, এখানে দেখো আমি মাইনাস আবারও কমন নিছি, যাতে আমার উপরে মাইনাস নিয়ে ঝামেলা না হয় লবে। সো মাইনাস আমি কমন নিয়ে নিছি। এখন ভাইয়া এটা আসলে বেশি কঠিন না, কারণ কি আমরা দেখতেই পাচ্ছি এখানে উপরে একটা চক্রক্রমিক জিনিস চলে আসছে, যেটার পাওয়ার 3 এবং এ মাইনাস বি আছে। তাহলে বোঝাই যাচ্ছে যে লবটা লবটা এটা কি একটা পলিনোমিয়াল পি অফ এ ইজ ইকুয়ালস টু, লবটাকে লিখছি। ঠিক আছে, একই জিনিস লিখছি, একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখন হলো আমার চেক দিতে হবে কি, পলিনোমিয়াল অফ বি ইজ ইকুয়ালস টু 0 কিনা। জাস্ট এর জায়গায় বি বসায় 0 পেয়ে গেছি, মানে এইখানেই হলো শান্তি, বুঝছো? মানে ওরা আমাদেরকে জ্বালা দিতে চাইছে, বাট বেশি না। সো পলিনোমিয়াল অফ বি লিখলেই 0 পেয়ে গেছি, তার মানে তিনটা পাওয়ার 3, তিনটা উৎপাদকও পেয়ে গেছি। তাইলে ওই যে পলিনোমিয়াল অফ এ ইজ ইকুয়ালস টু কি, কে ইনটু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, মান বসায় বসায়, এই যে মান বসায় বসায়, a is equals to 0, b is equals to 1, c is equals to 2 এর জন্য লেফট হ্যান্ড সাইড পাইছি 0, রাইট হ্যান্ড সাইড পাইছি 2k। তাহলে 2k is equals to 0। হ্যাঁ, উৎপাদকে বিশ্লেষণটা করা লাগবে। ঠিক আছে, করে দেখাইতে হবে বেশি, কারণ শোনো, ঠিক আছে তোমার কথা খুবই খুবই যুক্তিপূর্ণ, কিন্তু কথা হচ্ছে মানে কোশ্চেনে খ আর গ বানানোর উপায়, বুঝছো, আর কিছুই না, এগুলা হচ্ছে জ্বালা যন্ত্রণা। আচ্ছা যাই হোক, একটু কষ্টই আছে। যাই হোক, উৎপাদক বিশ্লেষণ কিন্তু সোজা, ওইটা এতটাই সোজা যে ওইটা কিন্তু 4 মার্ক নিজে হওয়ার উচিত না। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমরা যেটা পাইলাম 2k ইজ ইকুয়ালস টু 0, তাই না? তাইলে 2k ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ k ইজ ইকুয়ালস টু 0। তাহলে k এর ভ্যালু 0 বসাই দিলে পলিনোমিয়াল অফ এ এইটা পুরাটাই 0। ঠিক আছে, সো ভাইয়া লবটা কি, পলিনোমিয়াল অফ এ 0। আমরা লবের বদলে কমা দিয়ে লিখছিলাম যে লব কমা পলিনোমিয়াল অফ এ, সুতরাং আমরা এখানে লিখতে পারি মাইনাস পলিনোমিয়াল অফ এ ডিভাইডেড বাই এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস। এখানে পলিনোমিয়াল অফ এর জায়গায় 0টা বসায় দিলাম, এবং মিতুলের কষ্টের কোনো শেষ নাই, কারণ হচ্ছে অ্যান্সার 0 আসছে। 0 আসলে শোনো, 0 আসলে তুমি শিওর যে অ্যান্সার 0 আসছে, কিন্তু তোমার পরীক্ষার খাতায় মার্কস 4 চলে আসবে। সো কষ্টটা একটু আসলে শান্তিও আছে। ঠিক আছে, তাইলে হচ্ছে সুতরাং কোশ্চেনের রাশিটা তুলতে হবে। আমি জাস্ট কোশ্চেনের রাশি লিখছি, রাশিটা তুলতে হবে ইজ ইকুয়ালস টু 0। সরলীকরণ হয়ে গেল।
এর পরের দুইটা ম্যাথ তোমাদেরকে আমি একটু, না এরপরের দুইটা ম্যাথ, এই দুইটা একটু তোমাদেরকে আমি মানে পড়া শেষ না বলে আমি উল্টা বলতে যাচ্ছিলাম এই দুইটা তোমাদেরকে একটু জ্বালা যন্ত্রণা দেবো, ঠিক আছে? সো এই দুইটা ম্যাথ প্রায় প্রায় শেষ, আছে টোটাল তিনটা ম্যাথ, তার মধ্যে দুইটা ম্যাথ একটু জ্বালা যন্ত্রণা দেবো আর একটা একটু কম জ্বালা যন্ত্রণা দেবো। আচ্ছা, ম্যাথটা এইটা, এবং জ্বালা যন্ত্রণা দেওয়ার কারণ আছে, কারণ তোমাদেরকে হেল্প করবে। আচ্ছা আমি একটু সাইড ওয়াইজ ধরি, তাহলে হচ্ছে তোমরা লেখাটা পুরাটা দেখতে পাবা। এ ডিভাইডেড বাই এ মাইনাস বি এ মাইনাস সি, আর যদি দেখতে সমস্যা হয় তাহলে বলো, তাহলে আমরা সোজা করেই ধরবো এক্স মাইনাস এ, আর এখানে বি বি মাইনাস সি বি মাইনাস এ এক্স মাইনাস বি, ঠিক আছে? এ ডিভাইডেড বাই সি মাইনাস এ সি মাইনাস বি এক্স মাইনাস সি। আচ্ছা শোনো, ফার্স্ট অফ অল এই এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এগুলা ইউনিক, এগুলা প্রত্যেকটা একটা করে আছে, এই তিনটা হলো ইউনিক। বাট এ মাইনাস বি এখানেও আছে, আবার মানে এইখানেও আছে, এই যে বি মাইনাস এ আকারে, এ মাইনাস সি এখানেও আছে, আবার এখানেও আছে সি মাইনাস এ আকারে। সো আসলে এগুলাকে আমি একটু অর্ডার করব, এ মাইনাস সি কে সি মাইনাস এ বানাবো, চলো বানাই, তাহলে একটা মাইনাস কমন যাবে। এখানেও কি বি মাইনাস এ কে এ মাইনাস বি বানাবো, একটা মাইনাস এ কমন যাবে। এখানে সি মাইনাস বি কে বি মাইনাস সি বানাবো, একটা মাইনাস কমন যাবে। সো মাইনাস কমন নিয়ে, এই যে মাইনাস কমন নিয়ে ওগুলাকে একটু অর্ডার করে দিছে, ঠিক আছে? এই ম্যাথটা কঠিন, সো মনোযোগ দিয়ে দেখো, এবং যদি কোনো লাইন না বোঝো ভাইয়াকে বলবা, সাথে সাথে বলবা। সো চলো মাইনাসটা কমন নিয়ে নেই, মাইনাসটা কমন নিয়ে লসাগু করছি। লসাগু করলে নিচে আসছে টোটাল 6টা টার্ম। কয়টা টার্ম? 6টা টার্ম। বেশি কঠিন না, দেখবা এখনই সোজা হয়ে যাবে, বেশি কঠিন না। এইখান এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, আর হচ্ছে এখানে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি, এই যে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। এই ম্যাথটা ফার্স্ট অফ অল, এই ম্যাথটা 4 মার্কের ম্যাথ হইলেও এই ম্যাথটা করতে তোমাদের টাইম লাগবে 15 মিনিট। সো এই ম্যাথে রাশ করার কোনো চিন্তা ভাবনা জীবনেও করবা না, দরকার হলে 20 মিনিট লাগাবা, অন্য ম্যাথে টাইম সেভ করবা, খতে টাইম সেভ করবা, কত টাইম সেভ করবা, বাট এই ম্যাথটা টাইম সেভের ম্যাথটা, এটা মাথায় রাখবা। আচ্ছা, সো এখানে তিনটা জিনিস আছে, তাহলে এ এর সাথে গুণ হবে কি, নিচে আরো যে তিনটা জিনিস নাই, বি মাইনাস সি এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। বি এর সাথে গুণ হবে, মানে বি বাদে যে দুটো আছে, সি মাইনাস এ, তারপর এক্স মাইনাস সি এক্স মাইনাস এ এক্স মাইনাস এ এক্স মাইনাস সি। সি এর সাথে গুণ হবে এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি। আচ্ছা, এখন এখন কাহিনী, ঠিক আছে? কাহিনীটা দেখো, আমরা জাস্ট লবটা কঠিন, বাকিগুলো তো আছেই, বাকিগুলা গুণ আকারে আছে, কাটাকাটি হবে, পরে কাটাকাটি হবে, আমরা বুঝতেই পারতেছি হবে, বাট লবটা কঠিন, লবটাকে আলাদা করে নিলাম। তাহলে লব ইজ ইকুয়ালস টু কত? এ বি মাইনাস এসি, এ বি মাইনাস এসি, প্রত্যেকটা টার্ম একটা একটা করে দেখো, ইন্টু এক্স মাইনাস বি এক্স মাইনাস সি সমান কত? এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস সি এক্স প্লাস বিসি, আগের সূত্র, এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস সি এক্স প্লাস বিসি। এবং তারপরে কি এইখানে কি করব, বিসি ইন্টু বি, বিসি আর বি মাইনাস এ, বিসি, ও আচ্ছা, বিসি মাইনাস এবি আর কি। আর এখানে কি হবে, এই দুটা মিলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস সি এক্স প্লাস এসি। প্রত্যেকটা টার্ম কি বুঝতে পারতেছো? তিনটা টার্ম একই রকম হবে, আমি উপরে নিচে লিখতে চাচ্ছি সেজন্য, দেখো একই রকম হচ্ছে প্রত্যেকটা টার্ম, কিন্তু থার্ডটা লেখার আসলে জায়গা ছিল না, সো আমি পাশে লিখছি। লাস্টেরটা কি, একই জিনিস, বাট এবার কি, সি এ মাইনাস সিবি, সি এ মাইনাস সিবি মানে বিসি, ইন্টু এই এ বি আছে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। এ পর্যন্ত কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, বলতেছি, কোনো সমস্যা নাই, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এর জায়গায় লাস্ট টার্মটাতে কি লিখছি, এক্স স্কোয়ার মাইনাস যে দুটা জিনিস আছে সেই দুটা প্লাস, মানে এ প্লাস বি এক্স প্লাস এ বি। আর হচ্ছে ওই পাশে ছিল কি, ওই পাশে ছিল হচ্ছে এসি মাইনাস বিসি মনে হয় ছিল, এসি মাইনাস বিসি।
সো এরকম ভাবে প্রত্যেকটা তিনটা টার্মকে আলাদা করে লিখছি। আমি আলাদা আলাদা তিনটা লাইনে লিখতে চাইছিলাম যাতে আমার একটার সাথে আরেকটা প্যাচ না বেঁধে যায়। তোমরা সেটাই করবা, ঠিক আছে? এবং আমি পাশাপাশি লিখেও ফেলি। তাহলে লব ইজ ইকুয়ালস টু কি? লব ইজ ইকুয়ালস টু ফার্স্ট টার্ম যেটা, সেটা হলো ফার্স্ট একটা এবি মাইনাস এসি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস সি এক্স প্লাস বিসি, এটা ফার্স্ট এরটা। প্লাস সেকেন্ড টার্মটা হচ্ছে বিসি মাইনাস এবি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস সি এক্স প্লাস এসি। এবং লাস্টের টার্মটা সিএ মাইনাস বিসি এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এবি। ঠিক আছে ভাইয়া? এই যে এরকম তোমরা 3 লাইনেই লিখবা, তাহলে একটার সাথে আরেকটা কনফিউজড হবে না। ঠিক আছে? আচ্ছা, পরের লাইনে কি করব? এটা পেজ নেই। পরের লাইনটা আসলে সোজা। সোজা বলতে কি, আমরা দেখো এ বি সি এখানে তিনটা জিনিস আছে, আর এক্স ওয়াই জেড ওইখানে জাস্ট একটা জিনিস এক্স আছে। সো আমরা এক্স এর সাহায্যে অর্ডার করব। সো ফার্স্টে এক্স স্কোয়ারের সহগ নেব। এক্স স্কোয়ারের সহগ কি? এক্স স্কোয়ারের সাথে কি গুণ হচ্ছে দেখো তো। এক্স স্কোয়ারের সাথে গুণ হচ্ছে এই টার্মটা, খুব ভালো কথা, এ বি মাইনাস এসি। ঠিক আছে? সাথে সাথে যোগ হচ্ছে কি এই টার্মটা গুণ হয়ে, তার মানে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার যদি তুমি কমন নাও তাহলে এই টার্মটা আসবে, এই টার্মটা আসবে, এই টার্মটা আসবে, তিনটার মাঝখানে যোগ হবে। সো যোগ বিসি মাইনাস এবি। আচ্ছা আসো ভেঙে দেই, আমি ভাঙতে চাচ্ছিলাম না। আচ্ছা ভেঙে দেই। তাহলে এখানে তুমি কি বলতে পারো, এক্স স্কোয়ার ইন্টু এবি মাইনাস এসি ফার্স্ট এরটা মাইনাস এক্স ইন্টু বি প্লাস সি ইন্টু এবি মাইনাস এসি। আর লাস্টের টার্মটা কি? বিসি ইন্টু এবি মাইনাস এসি। হ্যাঁ, তারপরের সেকেন্ড টার্মটাও এভাবে ভাঙা যাবে। ভাঙলে কি হবে? এবার এক্স স্কোয়ার ইন্টু বিসি মাইনাস এবি হবে, মাইনাস এক্স ইন্টু এবার কি এসি হবে, বি প্লাস সি এর জায়গায় এ প্লাস সি হবে, আর এখানে এই জায়গাটাই কি হবে, বিসি মাইনাস এবি প্লাস লাস্টে কি হবে, এসি ইন্টু বিসি মাইনাস এবি, এসি ইন্টু বিসি মাইনাস এবি প্লাস লাস্টেরটা। আমি একটু লিখে ফেলি, এটা তোমরা বুঝতেই পারতেছো কিভাবে আসছে। আমি জাস্ট লিখে ফেলি, সিএ মাইনাস বিসি, আর লাস্টেরটাই কি সিএ মাইনাস বিসির সাথে গুণ হবে এবি। ঠিক আছে, এখন এগুলা তো যোগ করছি। সো যোগ করে আমি ফাইনালি বলতে পারি এক্স স্কোয়ারের সহগটা হলো, আচ্ছা ঠিক আছে, তার প্রবলেম নাই, শুরু করি। এক্স স্কোয়ারের সহগ কি? এইটা প্লাস এইটা প্লাস এইটা, কারণ প্লাস সাইন আছে। এই যে এটার আগেও প্লাস সাইন আছে, এটার আগেও প্লাস সাইন আছে। সো এবি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি প্লাস সিএ মাইনাস বিসি। ক্লাস শেষ হয়ে গেলে আরেকবার জয়েন দিবা। এই ম্যাথটার পরের ম্যাথটা হুবহু এই ম্যাথটাই, বাট তোমাদেরকে একটু দেখানো উচিত কারণ এই ম্যাথগুলো একটু ঝামেলা। আর তারপরে মাইনাস এক্স এর সহগ কি? মাইনাস এক্স এর সহগ হচ্ছে, এটা একটু ঝামেলা, বি প্লাস সি ইন্টু এ মাইনাস এ বি মাইনাস এসি, বি প্লাস সি ইন্টু এ বি মাইনাস এসি। ঠিক আছে, তারপরে এইখানে থেকে আসবে আবার কি প্লাস এ প্লাস সি। তোমরা বলতে পারো প্লাস নিলাম কেন, মাইনাস তো, হ্যাঁ মাইনাস তো আগেই কমন নিছি, মাইনাস এক্স এর সহগ নিচ্ছি।